প্রশাসনের রাজনীতিকরণ, ছুটির মেজাজে সরকারি পরিবহন। আরে 21শে জুলাইয়ে টিকিট কাউন্টারে ঝাঁপি বন্ধ করে দিয়েছে এসবিএসটিসি। দুর্গাপুরে চরম দুর্ভোগ যাত্রীদের। এদিকে তৃণমূল বিজেপি তরজা তুলবে। 8 ঘন্টা বসে আছি, দেখতে পাচ্ছি না। কোথায় যাবে? বর্ধমান। বর্ধমান কতটা সমস্যার মধ্যে পড়েছে? অফিসে যেতে পারছি না, অফিসে তো সমস্যা হচ্ছে। শুনলেন তো, বাসের অপেক্ষায় হাপির দেশ। কিন্তু এখানেই শেষ নয়, শাসক যেন নির্লজ্জতার সব সীমা পেরিয়ে গিয়েছে। কেন বলছি, তার জন্য দেখুন আর একটা ছবি। 21শে জুলাই ঝাঁপ বন্ধ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারের। এ ছবি দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সিটি বাস টার্মিনালের। সরকারি সংস্থা তো, এভাবে টিকিট কাউন্টার বন্ধ করা যায়? বাস কর্মীরাই বা সব গেলেন কোথায়? প্রশ্ন করতেই অজুহাত দেওয়া শুরু। শেষমেশ বলেই ফেললেন বাস নেই, কর্মীরা টিফিন করছেন, তাই ঝাঁপ বন্ধ। এখন কোনো গাড়ি নেই, যার জন্য সকলে ইনকোয়ারি অফিসে আসছে, ইনকোয়ারি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে। কিন্তু বাস নেই কেন? শুনুন এবার উত্তরটা। গাড়িগুলো তো সব আমাদের ডিপার্টমেন্ট জানে, আমরা কোথায় বলবো বলুন? গাড়িগুলো তো আমাদের এখানে নেই। 21শে জুলাইয়ের জন্য এমনিতেই রাস্তায় বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে। সরকারি বাসেরও একই ছবি। এমনকি সরকারি পরিবহন সংস্থার টিকিট কাউন্টারও বন্ধ। এতেই চরম বিপাকে যাত্রীরা। এখন পর্যন্ত আসেনি কোনো বাস। কাউন্টার কাউন্টার বন্ধ আছে? কি বলছে, মানে কোনো কারণে? জিজ্ঞাসা করার মতন কেউ নেই। যেসব সরকারি বাসের পরিষেবাগুলি সাধারণ মানুষের জন্য থাকার কথা, সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে তৃণমূল আজকে তাদের কর্মী সমর্থকদের কি করে 21শে জুলাইয়ের সবাই নিয়ে যাবে, তার জন্য সেই বাসগুলিকে ব্যবহৃত করছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। প্রত্যেক বছরই 21শে জুলাই যেমন মানুষ যায় স্বতঃস্ফূর্তভাবে, এমনি মানুষ যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। ওরা ভয় পেয়ে গেছে, তাই এরকম একটা ভীত সন্ত্রস্ত হয়ে এরকম কথা বলছে। এ রাজ্যে প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ নতুন নয়, তারই যেন নির্লজ্জ ছবি আরও একবার উঠে এলো দুর্গাপুরে। না হলে সরকারি পরিবহন সংস্থার টিকিট কাউন্টার অবলীলায় বন্ধ রাখা যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।